আমি রেডি হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পারফিউম নিচ্ছি। এমন সময় আমার বড় ভাইয়া ইমরান আমার রুমে এসে আমাকে বলল, ইয়াদ, তুই এখনো রেডি হসনি? আর কতক্ষণ লাগবে তোর? আমি ভাইয়াকে বললাম, মেয়ে দেখতে যাওয়ার জন্য। তোমার কি তর সইছে না? এমন ভাব করছো মনে হচ্ছে বিয়েটা তোমার আজকেই। আমার কথা শুনে ভাইয়া বলল, তোর কান টেনে আমি লম্বা করে দেব। মেয়েদের মতো সময় নিয়ে 1 ঘন্টা ধরে রেডি হচ্ছিস, তারপরও তুই রেডি না। ভাইয়ার কথা শুনে আমি বললাম, 1 ঘন্টা ধরে আমি ড্রেস চুজ করছিলাম। আমার কথা শুনে ভাইয়া বলল, মেয়ে দেখতে যাচ্ছি আমার জন্য, তোর জন্য না। তো তুই এত সাজুগুজু করছিস কেন? কারণটা কি? আমি কিছু বলতে যাব তার আগে আম্মু ড্রয়িং রুম থেকে চিল্লিয়ে বলল, এই তোরা দুই ভাই কি শাড়ি টুড়ি পরছিস নাকি? রেডি হয়ে আসতে এত লেট হচ্ছে কেন তোদের? আম্মুর চিল্লানি শুনে আমি আর ভাইয়া দ্রুত নিচে গেলাম। তারপর আমি, ভাইয়া, আম্মু, আব্বু গাড়িতে এসে বসলাম। ড্রাইভার গাড়ি ড্রাইভিং শুরু করলো। যাচ্ছি আমরা ভাইয়ার জন্য মেয়ে দেখতে। 35 মিনিট পর আমরা মেয়ের বাড়িতে এসে পৌঁছালাম। আমরা গাড়ি থেকে নেমে গেটের ভিতরে প্রবেশ করতেই মেয়ের বাসার সবাই আমাদেরকে সাথে করে ড্রয়িং রুমে নিয়ে যায়। আমরা সোফায় বসলাম। মেয়ের বাড়ির সবাই শুরু করলো মেহমানদারি। আব্বু বলল, এবার মেয়েকে নিয়ে আসুন। মেয়ের মা মেয়েকে সাথে করে এনে সোফায় বসালো। মেয়েকে দেখে আমি ঠোঁট টিপে হেসে ভাইয়ার কানের কাছে ফিসফিস করে বললাম, ভাইয়া, এক হাতির নিচে পড়লে তো তুমি 100% রুটি হয়ে যাবে। কি ওয়েট রে বাবা, আমি শিওর 80 ক্রস। ভাইয়া আমার কথা শুনে আমার কানের কাছে ফিসফিস করে বলল, ইয়াদ প্লিজ, আম্মুকে বল আমার শরীর খারাপ করছে, আমি বাড়ি যাব। আমি আম্মুকে কিছু বলতে যাব তার আগে আমার দৃষ্টি পড়ল করিডোরের দিকে। আমি দেখলাম একটা মেয়ে করিডোরের রেলিং ধরে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে। মেয়েটার পরনে হালকা পিঙ্ক কালার গাউন ড্রেস, খোলা চুল, কপালে টিপ, ঠোঁটে হালকা গোলাপি কালারের লিপস্টিক, চোখে কাজল। মুহূর্তেই মনে আমার ঝড় বয়ে গেল। মনে হলো এই ঝড়ে আমি আমার মন হারালাম। এরই মধ্যে আম্মু ভাইয়ার দিকে তাকিয়ে বলল, ভাইয়া কিছু বলার আগে আমি বললাম, হ্যাঁ আম্মু, ভাইয়ার মেয়ে পছন্দ হয়েছে। আমাকে ফিসফিস করে বলল, এই, তুই আম্মুকে কেন বললি ওই মেয়েকে আমার পছন্দ হয়েছে? মেয়ে আমার পছন্দ, আম্মুকে রিং পরাতে বলো। আমার কথা শুনে ভাইয়া চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি ঠোঁট টিপে হাসছি। আম্মু দিল মেয়ের হাতে আংটি পরিয়ে, আর আব্বু বলল, সামনের 25 তারিখে বিয়ে হবে। তারপর আমরা বিদায় নিয়ে গাড়িতে উঠলাম। ভাইয়া তো রাগে সাপের মতো ফসফস করতেছে। বাসায় পৌঁছানোর পর আমি আমার রুমে আসতেই ভাইয়াও আমার রুমে প্রবেশ করে আমাকে বলল, ওই হাতির নিচে পড়লে আমার অবস্থা কি হতে পারে তুই বুঝতে পারছিস? ওই হাতিকে আমি বিয়ে করব না। ভাইয়ার কথা শুনে আমি বললাম, কামান ভাইয়া, তুমি যদি হাতিটাকে বিয়ে না করো তাহলে আমার কপালে ওই শুটকি মাছটা জুটবে কি করে? আমার কথা শুনে ভাইয়া বলল, মানে? আমি ভাইয়াকে বললাম, মানে বুঝতে হলে তোমাকে বিয়েটা করতে হবে। উফ, 25 তারিখটা যে কবে আসবে আমার তো আর দেরি সহ্য হচ্ছে না। আমার কথা শুনে ভাইয়া বলল, এই বিয়ে আমার নাকি তোর? তুই কেন 25 তারিখের অপেক্ষায় আছিস? তোর মতলবটা কি? ভাইয়ার কথা শুনে আমি গানের সুরে বললাম, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, তোমার শালি আমাকে পাগল করেছে। আমার গান শুনে ভাইয়া বলল, ও, এখন বুঝলাম। তুই হাতির চিকনি চামেলি বোনের জন্য ওই হাতিকে তুই আমার ঘাড়ে চাপালি। তোর কোনোদিন ভালো হবে না। কথাটা বলেই ভাইয়া আমার রুম থেকে বেরিয়ে যায়। দেখতে দেখতে চলে আসলো 24 তারিখ। আজ ভাইয়ার গায়ে হলুদ। আমাদের এখান থেকে মেয়ের বাড়িতে হলুদের তত্ত্ব নিয়ে যাওয়া হচ্ছে, সাথে আমিও আছি। মেয়েদের বাসায় পৌঁছালাম। আমার কাজিন বোনেরা হলুদের সব তত্ত্ব নিয়ে একে একে ভিতরে প্রবেশ করলো।
আমি তো ভিতরে যে আমার নায়িকাকে খুঁজতেছি। আমি দেখলাম আপুর হবু দেবর করিডোরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজছে। আমি আপুর দেবরের পেছনে দাঁড়িয়ে বললাম, এক্সকিউজ মি। কথাটা শুনে আমি পিছু ফিরে তাকাতেই মেয়েটা আমাকে বলল, আপনি কি ওয়াশরুমে যাবেন? না মানে আপনি যেভাবে এদিক ওদিক তাকিয়ে খোঁজাখুঁজি করছেন মনে হচ্ছে আপনার খুব জোর চাপ এসেছে। যাবেন নাকি ওয়াশরুমে? চোখের সামনে আমার নায়িকাকে দেখে আমি তো পুরো ফিদা। আজকে আবার হলুদ সবুজ কম্বিনেশন কালারের লেহেঙ্গা পরেছে। ছেলেটাকে চুপ থাকতে দেখে আমি ছেলেটার সামনে 2 আঙুলে তুড়ি বাজিয়ে বললাম, ও হ্যালো, কথা বলেন না কেন? তোমার নাম কি? আমার নাম প্রেমা। আমার না গরমে গলা শুকিয়ে গেছে, একটু পানি হবে? হবে। আপনি ওই রুমে গিয়ে বসুন, আমি আপনার গলা ভেজানোর ব্যবস্থা করছি। আমি প্রেমার দেখানো রুমে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর প্রেমা শরবতের ট্রে নিয়ে রুমে প্রবেশ করে বলল, নিন, শরবত খেয়ে আপনার গলা ভেজান। আমি দেখলাম 3 গ্লাস শরবতের 3 রকম কালার, হলুদ, সবুজ, লাল, কিন্তু বুঝতে পারছি না কোনটা কিসের শরবত। আমি প্রেমার দিকে তাকিয়ে বললাম, কোনটা কিসের শরবত? হলুদ কালার পাকা আমের শরবত, সবুজ কালার কাঁচা আমের, আর লাল কালার বেদানার। নিন, খান, তৃপ্তি পাবেন। কথাটা বলেই আমি মনে মনে বললাম, একবার খা, তারপর বুঝবি কোনটা কিসের শরবত। হলুদ গুঁড়া, করলা আর মরিচ গুঁড়া দিয়ে শরবত বানিয়েছি তোর জন্য। আমি অনেক ভেবে চিনতে লাল কালারের বেদানার শরবতের গ্লাসটা হাতে নিলাম। ইয়াদকে লাল গ্লাস হাতে নিতে দেখে মনে মনে বললাম, শালার আপুর দেবর, খেলেই বুঝবি ঠেলা, কত মরিচে কত জ্বালা। আমি শরবত নিয়ে ভাবছি খাবো কি খাবো না, মন কেন যেন শরবত খেতে সায় দিচ্ছে না। কি হলো আপুর দেবর, শরবত হাতে ধরে মন্ত্রপাঠ করছেন নাকি? খাচ্ছেন না কেন? খান খান, খেয়ে দেখুন, অনেক মজা। আমি শরবত মুখে নিয়ে এক চুমুক দিয়েই মনে হলো আমার মুখে আগুন জ্বলে উঠল। শরবতের গ্লাস ফেলে দিয়ে বারবার শিশাচ্ছি, আর ভাইয়ার শালি আমার অবস্থা দেখে হেসেই কুটি কুটি। আমি হাসতে হাসতে আপুর দেবরকে বললাম, আপুর দেবর, হাউ টু ফিল? আমার ঠোঁট আর মুখ জ্বলছে সেই আকারে। আমি প্রেমাকে দেওয়ালের সাথে চেপে ধরে প্রেমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে উন্মাদের মতো চুষতে শুরু করলাম। পাক্কা 5 মিনিট পর প্রেমার ঠোঁট ছেড়ে সরে দাঁড়িয়ে হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে আমার ঠোঁট মুছতে মুছতে বললাম, ভাইয়ার শালি, নাও হাউ ডু ইউ ফিল? আমাকে মরিচের শরবত খাওয়াইছো না ঝাল কমানোর জন্য? তোমার মিষ্টি ঠোঁটের মিষ্টি খেলাম, উফ কি মিষ্টি তোমার ঠোঁট। আমার কথা শুনে প্রেমা আমার কাছে এসে 2 হাত দিয়ে আমার বুকের পাঞ্জাবি খামচে ধরে বলল, কেন করলেন এটা? আমার সাথে এটা করার একমাত্র অধিকার শুধু আমার, ফিউচার হাজবেন্ডের। আপনি কেন করলেন? আমি প্রেমার কোমর ধরে কাছে টেনে নিয়ে বললাম, কেন করলাম বোঝো না? আমি তোমার ফিউচার হাজব্যান্ড। তুমি শুধু এই ইয়াদের হবু ভাবিকে দেখতে এসে যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম, এক দেখাতেই তোমার মাঝে আমি আমার মন হারিয়ে ফেলেছি। ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি। আমি ইয়াদকে রাগানোর জন্য বললাম, সরি, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। আমার কথা শুনে ইয়াদ বলল, আমার বয়ফ্রেন্ডের গোষ্ঠীর পিন্ডি চটকাবো। ভাইয়ার শালি, তুমি ভুলে যেও না তুমি শুধু আমার। আমার কথা শুনে প্রেমা আমার গলা জড়িয়ে ধরে বলল, এই ভালোবাসা কতদিন থাকবে? আমার মৃত্যুর আগ পর্যন্ত। আমার কথা শুনে প্রেমা আমার নাক টেনে বলল, আরও আগে কেন আমার জীবনে আসলে না? আমার কথা শুনে ইয়াদ মুস্কি হেসে বলল, তোমার বাসার অ্যাড্রেস জানতাম না, তাই আসতে পারিনি। ইয়াদের কথা শুনে আমি মৃদু স্বরে হেসে বললাম, তুমি একটা পাগল। তোমার জন্য। কথাটা বলে আমি প্রেমার কপালের উপর একটা চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলাম।